আমাদের সিলেবাসের একদম উপরে লেখা রয়েছে সেমিস্টার 5। এখানে আমাদের মেজর 10 কোর্স কোড এবং মেজর 10 সিলেবাসের টাইটেল পলিটিক্যাল সোশিওলজি। আমরা যদি নিচে আসি, নিচে আসলে আমরা আমাদের সম্পূর্ণ সিলেবাসের অধ্যায়গুলোকে দেখতে পারবো, অর্থাৎ কতগুলো অধ্যায় রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটাতে কিন্তু টোটাল 4খানা অধ্যায় রয়েছে, অর্থাৎ টোটাল 4টা অধ্যায় আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, সেই সঙ্গে কোন অধ্যায় থেকে ঠিক কোন কোন বিষয়গুলিকে কিভাবে পড়তে হবে তার A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। অনেকেই বই সংক্রান্ত প্রশ্ন করো, বই সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তার থেকে বড় কথা যেটা, এই সিলেবাস থেকে বা প্রত্যেকটা সিলেবাস থেকে মেজরের প্রত্যেকটা পেপার থেকে আমরা যে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, তোমরা সবাই জানো, এর আগেও দেখেছো আমাদের পেইড নোটস থেকে 100তে 100% কার্যকর। তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে রাজনীতির সমাজতত্ত্ব একটি পরিচয় হিসেবে। এই ইউনিটে তুমি বুঝবে রাজনীতি আর সমাজ কেমনভাবে একে অপরকে গড়ে তোলে, সংজ্ঞা, প্রকৃতি ও ক্ষেত্র, পলিটিক্যাল সোশ্যোলজি কী জিনিস, কেন এটা পড়তে হবে, কি কি বিষয় এতে পড়ে, এবং পড়তে হচ্ছে বিকাশের ধারা অর্থাৎ ইতিহাসের পাতায় কিভাবে এই শাস্ত্রের জন্ম, কাদের এখানে অবদান। দেখো, আমরা এইভাবেই 4টা অধ্যায়কে সুন্দরভাবে আলোচনা করব একদম গল্পের ছলে। সেক্ষেত্রে কিন্তু তো সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে, অর্থাৎ কোন অধ্যায়ের কোন ঠিক বিষয়বস্তুটা কি সেটা আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আমরা নিচে আসবো, নিচে আসলে আমরা আমাদের পেইড নোটসের ডিটেলসে পৌঁছে যাব। দেখো, এখানে লেখা আছে আমাদের এক্সক্লুসিভ নোটপত্রে যা যা থাকতেছে তার প্রত্যেকটা ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, একটা কথা বলতে পারি, তোমরা যদি আমাদের পেইড নোট সংগ্রহ করো, তো পেইড নোট সংগ্রহ করতে পারলে অন্য কোনো এক্সট্রা বই কিনে পড়ার দরকার নেই, যেটা এর আগেও বললাম। কারণ আমরা আমাদের পেইড নোটসটা 100% ফোকাস দিয়ে তৈরি করেছি এবং এটা 100% কার্যকরী হবে পরীক্ষার ক্ষেত্রে। এবং আমরা তো বই তৈরি করি না, মার্কেট চলতি বিভিন্ন বই আমি দেখেছি, কোনো বইও একদম সেরা না বা পারফেক্ট না। তো যাই হোক, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মার্কেটে গিয়ে 2-1টা বই দেখে 2-4 পাতা পড়ে তারপরেই সংগ্রহ করবে। কিন্তু আমি জাস্ট একটা কথা বলতে পারি, তোমরা যদি আমাদের পেইড নোটসটা সংগ্রহ করো, এক্সট্রা কোনো বইয়ের প্রয়োজন পড়বে না, আশা করি বোঝাতে পারলাম। তো আমাদের এক্সক্লুসিভ নোটপত্রে কি কি থাকতেছে চলো সেটাকে দেখে নেওয়া যাক। আমাদের নোটপত্রে থাকবে প্রথম যেটা বিষয়, সেটা হচ্ছে ইউনিট অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাস ও অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন একদম PDF আকারে। শুরুতেই ছাত্রছাত্রীদের যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বোঝা, সিলেবাস বোঝা। তো আমাদের নোটপত্রেই সিলেবাস, কোশ্চেন প্যাটার্নকে PDF আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, আশা করি বোঝাতে পারলাম। দ্বিতীয় যেটা বিষয়, আমাদের নোটপত্রটা হচ্ছে অধ্যায় ভিত্তিক এবং 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর। এখানে দুটো শব্দ আছে, অধ্যায় ভিত্তিক আর 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা PDF তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং কোন অধ্যায়ের কোন প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নাবলীর শেষে স্টার চিহ্ন বেশি দিয়ে আমরা সেটাকে কিন্তু আলাদা করে রেখেছি। আমাদের নোটপত্রের তৃতীয় বৈশিষ্ট্য দ্বিভাষিক প্রশ্ন উত্তর, বাংলা এবং ইংলিশ। তোমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে রয়েছো এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্নাবলীকে বাংলা, ইংলিশ, হিন্দি বিভিন্ন ভাষায় কিন্তু করা হয় এবং বিভিন্ন সাবজেক্টের জন্য যেমন নেপালি, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু ভাষা করা হয়। তো তোমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে, তোমাদের প্রধান যেগুলো সাবজেক্ট সেখানে বাংলা আর ইংলিশটাই কিন্তু প্রশ্নের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আমাদের নোটপত্রেও প্রত্যেকটা প্রশ্নকে তোমরা বাংলা এবং ইংলিশে পাবে, উত্তর পাবে বাংলায়। যারা ইংলিশ মিডিয়াম থেকে আছে তারা হয়তো ভিডিওটা দেখবে না, কিন্তু তাদের জন্য আমি ইংলিশ ভার্সনে ভিডিও তৈরি করে দেবো, তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখি জাস্ট। তাদের জন্য আমরা বাংলা এবং ইংলিশ এবং হিন্দিতে প্রশ্নাবলী রাখি এবং ইংলিশে কিন্তু উত্তর রাখি, ঠিক আছে, জাস্ট বলে দিলাম। তো এইভাবে যখন দুটো থাকবে না, তখন কিন্তু মানে আমাদের পড়তে যেমন সুবিধা হবে, সহজ হবে জিনিসগুলো বোঝা, সেক্ষেত্রেও আমরা কিন্তু দ্বিগুণ সুবিধা পাবো, তাই না? এবং আমাদের নোটপত্রের নেক্সট যেটা ফেসিলিটি বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক প্রস্তুতি। শুধু নোট নয়, থাকতেছে অধ্যায় ভিত্তিক সাজেশন ও টিপস, গুরুত্বপূর্ণ কিছুই বাদ পড়বে না, এমনভাবেই সাজানো হয়েছে প্রতিটা ইউনিট। এখানে দুটো শব্দ
ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক। মানে ফুল নোট বলতে বোঝায় যেখানে সম্পূর্ণ সিলেবাসকে কভার করানো আছে, আর সাজেশন বলতে বোঝায় যেখানে 100% কমনযোগ্য প্রশ্ন থাকবে, আর সেগুলোকে আবারও বলছি সেগুলোকে বেশি স্টার চিহ্ন দিয়ে আমরা কিন্তু আলাদা করে সেখানে উপস্থাপন করেছি। তো এখানেই যেটা বললাম অধ্যায় ভিত্তিক এবং 100%। আশা করি বোঝাতে পারলাম। এবার প্রশ্ন জাগে নোটপত্রটা তোমরা কীভাবে সংগ্রহ করবে। তোমরা নোটপত্রটা সংগ্রহ করতে পারবে হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফরম্যাটে। নোটপত্রটি থাকবে একেবারে পরিষ্কারভাবে কম্পিউটারে টাইপ করা হাই রেজলিউশনের পিডিএফ ফরম্যাটে। এবার তোমাদেরও মাথায় প্রশ্ন থাকতে পারে যে এই পিডিএফগুলো আমরা সহজে পড়তে পারবো কি না। তো সহজেই পড়তে পারবে এবং সহজেই কিন্তু প্রিন্ট আউট করতে পারবে। এবং এখন প্রশ্ন ওঠে কীভাবে সংগ্রহ করবে নোটপত্রটা। নোটপত্রটা হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ আকারে পাবে। প্রাইসের কথা বলি তো প্রাইস রাখা আছে 550 টাকা মেজরের 4টা পেপারের জন্য। দেখো 4টা পেপার পেয়ে যাবে, প্রাইস অনলি 550 টাকা। মানে তোমাদের 5th সেমিস্টারের 4টা মেজর পেপার ক্লিয়ার হয়ে যাবে এই 550 টাকায়। প্রাইস অতি স্বল্প মূল্য রাখা আছে যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের নোটপত্রের ফেসিলিটি বা নোটপত্র সংগ্রহ করে তাদের প্রস্তুতিটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। সিঙ্গেল মাইনর পেপারের প্রাইস 400 এবং এসএসসি পেপারের প্রাইস 350 রাখা আছে। তো সেক্ষেত্রে তোমরা যখন একসাথে প্রত্যেকটা পেপারের নোটপত্র সংগ্রহ করবে, যেমন মেজরের 4টাই 550, মাইনর এভাবে, তো প্রত্যেকটা যখন নেবে না তখন একটা বিশেষ ছাড়ের ঘোষণা করা হবে, কোনো ব্যাপার না। সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য কিন্তু আরও একটা বিশেষ স্পেশাল ছাড় রয়েছে। তোমরা এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। আমরা প্রথম অধ্যায়ের 3য় খণ্ডে পৌঁছে গেছি। 3য় খণ্ডে আছে আমাদের তুলনামূলক আলোচনা, যেমন পলিটিক্যাল সোশ্যোলজি আর সোশ্যোলজি অফ পলিটিক্স কি এক না কি সেটা আমরা এখান থেকে বুঝবো। তো এই ইউনিটটা হলো তোমার ভিত গড়ার জায়গা, অর্থাৎ প্রথম ইউনিট তোমার মাটিটাকে শক্ত করবে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব, কে চালায়, কীভাবে চালায়, এটাই তো আমাদের ক্ষমতা মানে কি, যার হাতে ক্ষমতা থাকবে, তাহলে কে ক্ষমতাটার অধিকারী এবং কে চালাবে সেটা কিভাবে চালাবে এই দ্বিতীয় অধ্যায়ে আমরা জানবো। ক্ষমতা মানেই কি শুধু বল প্রয়োগ নাকি তার পেছনে আছে সমাজ ও মানসিকতা। পাওয়ার, এই পাওয়ারের সংজ্ঞা এবং অর্থ আমাদের পড়তে হচ্ছে। মানুষ কিভাবে অন্যকে প্রভাবিত করে, কেমন কৌশলে, এগুলো প্রত্যেকটা দ্বিতীয় অধ্যায়ের কনসেপ্ট। এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক আমরা দেখে নিলাম পাওয়ার সম্পর্কে। দ্বিতীয় টপিক হচ্ছে ক্ষমতার তত্ত্বের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ইলিটিস্ট থিওরি, তার হচ্ছে পোলারিস্ট থিওরি, এই সমস্ত থিওরিগুলো আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত। দ্বিতীয় অধ্যায়ের 3য় খণ্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ। 3য় খণ্ড হচ্ছে মার্কস ওয়েবারের দৃষ্টিভঙ্গি। 3 ধরনের কর্তব্য রয়েছে, 1 নম্বর 2 নম্বর, আমরা নিচে আসলে 3 নম্বরটা দেখতে পারবো। তো এই দ্বিতীয় অধ্যায় কি বলে? এই দ্বিতীয় অধ্যায় বলছে শুধু রাজা হলে হবে না, জনগণের সম্মতিও তো চাই, তাই না? তো এই দ্বিতীয় অধ্যায়টা যখন পড়বো আমরা ঠিক এই বিষয়টাই জানতে পারবো। 3য় অধ্যায়ে প্রবেশ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে পিডিএফটা মানে সিলেবাসের পিডিএফটা যেখানে আমি মার্ক করছি, লেখাগুলো লিখছি, এই পিডিএফটা তোমরা চাইলে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে রাখলে কী হবে, তোমরা বারংবার কিন্তু সিলেবাসের এই যে লাইনগুলো না একদম রিডিং যখন পড়বে দেখবে কী সুন্দর করে তোমরা বুঝতে পারবে। তো সেগুলো তোমরা বুঝতে পারবে। ইউনিট 3 এখান থেকে শুরু হচ্ছে। ইউনিট 3 প্রথম কনসেপ্ট, দ্বিতীয় কনসেপ্ট, তৃতীয় কনসেপ্ট, কোন কনসেপ্ট থেকে মানে কোন টপিক থেকে কি পড়তে হবে সেগুলো রাখা আছে। তো এভাবে। আর ইউনিট 3 কি বলে, ইউনিট 3 যখন পুরোপুরি পড়বে না তুমি বুঝবে রাজনীতির রং শুধু লাল সবুজ গেরুয়া নয়, বরং সমাজের গভীর রঙে সাজানো বা রাঙানো। এভাবে পড়লেই তোমরা বুঝতে পারবে। লাস্ট অধ্যায় তোমাদের সামনে শেয়ার করলাম এভাবেই। এবার একটু শেষ কথা, ঠিক আছে। যখন এই বিষয়টা তোমরা শিখবে যে ক্ষমতা কিভাবে তৈরি হয়, মানুষ রাজনীতিতে কিভাবে দেখে, সমাজ কিভাবে রাজনীতির রূপ দখল করে বা রূপ নেয়, এই প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারবে। আবার বলছি, পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে লাইন বাই লাইন যখন পড়বে না দেখবে গল্পের ছলে StudyGuide ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ সিলেবাসটাকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। একবার লাইন বাই লাইন পড়লে না মাথায় একদম এমনভাবে গাঁথা তৈরি হয়ে যাবে যেটা জীবন ভর হয়তো তোমরা নাও বলতে পারো। যাই হোক, নোটপত্রের প্রসঙ্গে আসি। নোটপত্রের প্রাইস মাত্র দেখো 550 টাকা, সবার সাধ্যের মধ্যে রাখা আছে যাতে করে সবাই নোটপত্রটা সংগ্রহ করে তাদের প্রস্তুতিটা এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারে। আমরা পাশে রয়েছি, তোমরা পড়ো। এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর। মিলতে হ্যাঁ আগলি ভিডিও মে।